বন্ধুরা, আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি শেখর দিন্ডা। আমার সমস্ত ভিডিওর আপডেটগুলো সার্চ করলেই দেখতে পাবেন। আজকে বলবো দিদির অতি উত্তম প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী নিয়ে। কন্যাশ্রী এবং রূপশ্রী উনি এই কারণে বানিয়েছিলেন যাতে যেসব গরিব বাড়ির মেয়েরা পড়াশুনো করতে পারছে না ঠিকঠাক, আর্থিক সাহায্য পেলে অনেকটাই সুবিধা হয় ওনাদের। এবং রূপশ্রী এই কারণে করেছিলেন যারা তাদের মেয়েদের বিয়ে দিতে পারছে না আর্থিক অসুবিধার জন্য, তাই তিনি এই দুটো প্রকল্প বের করেছিলেন। কিন্তু আমরা এই প্রকল্পগুলো অপব্যবহার করি এবং করছি। যাদের অ্যাকচুয়ালি রূপশ্রী বা কন্যাশ্রীর দরকার নেই তারাও টাকা পাচ্ছে, আর যাদের খুব দরকার তারাও টাকা পাচ্ছে। কিন্তু আমার মনে হয় রূপশ্রী উনি এই কারণে করেছিলেন যাতে মেয়েদের অল্প বয়সে বিয়ে না হয়ে যায়, এবং যারা খুব গরিব মেয়েদের বিয়ে দিতে পারছে না তারা তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী অ্যাপ্লাই করে থাকে, এবং সেখান থেকে যে আর্থিক অনুদান পায় সেটা দিয়ে তাদের মেয়েদের বিয়ে দিতে সুবিধা হয়। কিন্তু এখন সবাই কম বেশি যাদের পয়সা আছে, ধনী গরিব বড়লোক, সবাই তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী অ্যাপ্লাই করে থাকে এবং পয়সাও পেয়ে থাকে। এবং যারা বড়লোক তারা আরও ধুমধাম করে মেয়েদের বিয়ে দিচ্ছে, কিন্তু তারাও রূপশ্রী প্রকল্প পয়সা পাচ্ছে। কন্যাশ্রী এই কারণে করেছিলেন যাতে দেশের মেয়েরা ঠিকঠাকভাবে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে নিজেদেরকে শিক্ষিত করতে পারে, সেই জন্য তিনি বানিয়েছিলেন। কিন্তু যাদের পয়সা আছে তারাও রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, আর যাদের পয়সা নেই তারাও কন্যাশ্রী পাচ্ছে। সেই জন্য বলছি, যে পরিমাণ অর্থ এখানে মানে রূপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পে ব্যয় হয়, কিন্তু তার সঠিক খাতে যদি ব্যবহার হয় তাহলে আমাদের আর্থিক অবস্থা আরও উন্নতি হবে। অ্যাকচুয়ালি যারা পাওয়ার যোগ্য তারাই পাক, সবাইকে দেওয়ার কোনো দরকার নেই। রূপশ্রী কন্যাশ্রী অবশ্যই দরকার আছে। এই প্রকল্প না থাকলে আমাদের বাল্যবিবাহ, বালিকা বিবাহ এগুলো আটকানো যাবে না। যাই হোক, সেই বাল্যবিবাহ বালিকা বিবাহ তো অনেক দিনই বন্ধ হয়ে গেছে, প্রায় এখনও হচ্ছে, অল্প বয়সে বিয়ে হচ্ছে। কিন্তু যেসব ব্যক্তিরা সত্যিই পাওয়ার যোগ্য তারাই পাক। আমরাও চাই দিদি মানুষের পাশে থাকার চেষ্টা করেছে, গরিবকে গরিব রাখতে চাচ্ছে না। গরিবরাও যাতে তাদের মেয়েদেরকে শিক্ষিত করতে পারে এবং তাদের ভালোভাবে বিয়ে দিতে পারে সেটা ভেবেই প্রকল্প করেছে। কিন্তু আমরা এই প্রকল্পের অপব্যবহার করে বহু পয়সা নয়ছয় করতেছি। এটা বন্ধ করা হওয়া উচিত। যাদের রূপশ্রী পাওয়ার যোগ্য সঠিক ব্যক্তি যেন পায়, বা যাদের কন্যাশ্রী পাওয়ার যোগ্য তারাই পাক, সবাইকে দেওয়ার কোনো দরকার নেই। কারণ যারা তাদের মেয়েদেরকে পড়াতে পারছে না তাদেরকে আর্থিক অনুদান অবশ্যই দেওয়া উচিত, এবং যারা পড়াতে পারছে তাদেরকে দেওয়ার কোনো দরকার নেই। সেই জন্য বলছি, ন্যায় পথে থাকো, সত্যের সঙ্গে থাকো, সব কিছুই ভালো হবে। সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই একদিন। অন্যায় আমরা বহু প্রকারে করছি, এই অন্যায়ের অবসান হওয়া উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের জন্য এটুকুই আমার বার্তা। পরবর্তীকালে আমি সুকন্যা মিড ডে মিল এটা নিয়েও আলোচনা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় শ্রীরাম। জাগো, পাওয়ার অফ সুপ্রিম, জাগো জাগো,
পাওয়ার অফ সুপ্রিম জাগো, জাগো পাওয়ার অফ সুপ্রিম জাগো।